আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা বিশেষ করে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রত্যাশী যারা রয়েছেন তাদের জন্য। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে ধারাবাহিকভাবে আমি কিন্তু আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আমরা কিন্তু জানি যে 17 তারিখ থেকে আবেদন করা যাবে, কিন্তু আজকে 12টা থেকে আবেদন করার কথা থাকলেও সার্ভারের সমস্যার কারণে আমরা কিন্তু সেটা আবেদন করতে পারিনি। তো এখন আমি যে সার্ভারটা ঠিক হয়েছে, এখন কিন্তু আবেদন করা যাচ্ছে। তো আমি আপনাদেরকে আজকে এখন দেখাবো যে আপনারা কীভাবে এখানে আপনাদের যে কাঙ্ক্ষিত গণবিজ্ঞপ্তি, এখানে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানগুলো কীভাবে চয়েস করবেন এবং আবেদন করবেন, কীভাবে আবেদন প্রক্রিয়াটি। তো আমি মনে করি যে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আর এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনাকে সতর্কতার সাথে এটা আবেদন করতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই এখনও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি ফেসবুক অথবা আমার পেজ বা আইডি থেকে দেখছেন, গ্রুপ থেকে দেখছেন, তারা অবশ্যই আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন। পরবর্তীতে পঞ্চম গণবিজ্ঞপ্তির সকল আপডেট পাবেন ইনশাআল্লাহ। তো চলুন আমি আপনাদেরকে এখানে দেখাবো যে কীভাবে আপনি আবেদন করবেন। শুরু থেকে দেখাচ্ছি একবারে। আপনারা এখানে প্রথমে লিখবেন যে এনটিআরসিএ অ্যাপ্লাই। লেখার পর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর দেখেন এখানে আপনারা স্ক্রল করে দেখবেন যে নিচের দিকে আছে, এই যে আপনারা দেখুন যে এখানে কিন্তু দেওয়া আছে যে এনটিআরসিএ হোম গণবিজ্ঞপ্তি সাইকেল 5। তো এখানে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পর একটা পেজ চলে আসবে। আচ্ছা, চলে আসছে এখানে কিন্তু, ঠিক আছে। তো যদি আপনার আগে থেকে এখানে তথ্যগুলো দেওয়া থাকে, আপনি যদি লগ ইন করে থাকেন তাহলে কিন্তু লগ ইন বাটনে গেলেই হবে। কিন্তু যদি আপনি এখানে লগ ইন করে না থাকেন তাহলে এটা কিন্তু হোম পেজ। আপনাকে এখানে কি করতে হবে, আপনাকে এখানে এই যে ফর্ম আছে, আপনাকে মানে এখানে কি বলছে, নিউ অ্যাপ্লিক্যান্ট, আপনি কি নতুন অ্যাপ্লিক্যান্ট, গো টু অ্যাপ্লিকেশন ফর্ম, তাহলে আপনাকে ফর্মে যেতে হবে। আর অলরেডি স্টার্টেড দ্য সাবমিশন প্রসেস, যদি আপনি অলরেডি স্টার্ট করে থাকেন তাহলে কিন্তু এখানে লগ ইন হেয়ার করতে হবে। তো এখানে ফর্ম আমরা নতুন করে যাচ্ছি, তাই সেই কারণে আমরা এখানে যেহেতু নিউ অ্যাপ্লিক্যান্ট, তো এখানে যাব। তো এর আগে একটা কথা বলে নিই যে এখানে এটা কিন্তু আপনার অন্যান্য সরকারি চাকরির আবেদনের মতো না। এটা কিন্তু হচ্ছে যে আপনি এখানে লগ ইন করে আপনার তথ্যগুলো ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে 1 দিন 2 দিন 3 দিনে কিন্তু আপনি ইচ্ছা মতো সর্বশেষ সময় পর্যন্ত আপনি এখানে তথ্যগুলো সেভ করে সাবমিট করতে পারবেন। একবার সাবমিট হয়ে গেলে কিন্তু আর এখানে আপনাদের সংশোধন করার কোনো সুযোগ নেই। তাই অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে এখানে যেন সাবমিট করার আগ পর্যন্ত আপনারা অবশ্যই তথ্যগুলো যাচাই বাছাই করে নেবেন। তো চলুন, এখানে কিছু ডকুমেন্ট প্রয়োজন আছে। ডকুমেন্ট যে আপনার সার্টিফিকেট আছে, এই সার্টিফিকেটটা সামনে নিয়ে কিন্তু আবেদন করবেন। তো চলুন এখন আমরা ফর্মে যাব। তো এখানে ফর্মে ক্লিক করলাম। তো দেখুন ফর্মে ক্লিক করার পর এখানে কি বলছে যে একটি রোল, ব্যাচ এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন করা যাবে, ঠিক আছে। ফাইনাল সাবমিশন এর পূর্ব পর্যন্ত আবেদনটি ড্রাফট হিসেবে সংরক্ষিত থাকবে। আবেদন প্রক্রিয়া যে কোনো পর্যায়ে আপনি লগ আউট করতে পারেন, পুনরায় লগ ইন করে ড্রাফট আবেদন এর অবশিষ্ট ধাপ সম্পন্ন করা যাবে। এই সময় ইতিমধ্যে পূরণকৃত যে কোনো তথ্য পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন করতে পারেন। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্র্যাকিং নাম্বার কিন্তু প্রদান করা হবে, যেটা ব্যবহার করে আপনি ফি প্রদান করতে পারবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ফি প্রদান করলেই কেবলমাত্র আবেদনটি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ যদি আবেদন করার পর যদি আপনার যে পেমেন্টটা সেটা না করেন তাহলে কিন্তু আপনার এখানে আবেদনটা গ্রহণযোগ্য হবে না। আবেদন সংক্রান্ত কোনো সাহায্যের জন্য কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। এখানে আপনি ক্লিক করলে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, ফাইনাল সাবমিশন এর পর কোনো অবস্থাতে আবেদনটির কোনো তথ্য পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন করা যাবে না, এটা কিন্তু দেখে নেবেন। তো চলুন আমরা প্রসিডে চলে যাব। আচ্ছা, এই প্রসিডে যাওয়ার পরে আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে রোল নাম্বারটা দেব। তো এখানে আমি আমার রোল নাম্বারটা দিয়ে নিচ্ছি। যে আপনার এখানে কিন্তু রোল নাম্বার দেওয়ার পরে ব্যাচ নাম্বার দিতে হবে। ব্যাচ নাম্বার দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটাও, যে সার্টিফিকেট যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, আপনার কিন্তু সেই রেজিস্ট্রেশন নাম্বারটাও দিতে হবে। তো চলুন আমরা এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেবো আর কি। তো
তো দেখুন এখানে কিন্তু আমি আমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং ব্যাচ নাম্বার দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে কি হয়েছে, আমি কিন্তু আপনার এখানে কিন্তু আমি লগ ইন করতে পেরেছি। ঠিক আছে, নতুন অ্যাপ্লিকেন্ট হিসেবে লগ ইন করতে পেরেছি। তো দেখুন আপনার লগ ইন করার পরেই কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে যে আমার তথ্যগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, আমার নাম, ঠিকানা সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে যা যা দেওয়া আছে তো এখন আমি এখানে নতুন করে আমাকে মোবাইল নাম্বারটা দিতে হবে। তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিব। তো এরপর আমরা কি করব, এরপর কিন্তু হচ্ছে আমরা এই তথ্যগুলো দেওয়ার পরে, পার্সোনাল ইনফরমেশন দেওয়ার পরে কি করব, আমরা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেসে যাব। তো কন্ট্যাক্ট অ্যাড্রেসে আমি এখানে ক্লিক করলাম, আমার তথ্যগুলো পূরণ করেছি সব কিছু ওকে। ঠিক আছে, সবগুলো তথ্য পূরণ করার পরে আমি যে নিচের দিকে যে কন্ট্যাক্ট অ্যাড্রেস লেখা আছে আমি সেখানে ক্লিক করলাম। আচ্ছা, তো এই কন্ট্যাক্ট অ্যাড্রেসে ক্লিক করার পরে আমি কন্ট্যাক্ট অ্যাড্রেসে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পরে কিন্তু এই ফর্মটা চলে আসছে। ঠিক আছে, তো এখানে কি করতে হবে, এখানে কিন্তু ডিটেলস অ্যাড্রেস, অর্থাৎ নো নিড টু রাইট দ্য থানা অ্যান্ড ডিস্ট্রিক্ট নেম হেয়ার। এখানে থানা এবং মানে ডিস্ট্রিক্টের নাম লেখার দরকার নাই, এখানে শুধু আপনার ডিটেলস যে অ্যাড্রেস দিতে হবে, এই অ্যাড্রেসে কিন্তু পরবর্তীতে আপনার এখানে মানে ভেরিফিকেশন হবে আর কি। তো এখানে আপনাকে কী করতে হবে, এখানে 6টা ধাপ কমপ্লিট করতে হবে, স্টেপ 2 of 6। ঠিক আছে, এটা কিন্তু 2 নম্বর স্টেপ যাচ্ছে। তো এখানে আমরা কি করব, এখানে আপনাকে ডিটেলস আপনার ঠিকানাটা লিখতে হবে আর কি। অর্থাৎ এখানে আপনার থানা এবং জেলার নাম লেখার প্রয়োজন নাই। তো এখানে আমি লিখে দিচ্ছি যে আমি একটা ঠিকানা, আমি যে কোনো ঠিকানা লিখে দিচ্ছি এখানে। আচ্ছা, লিখে দেওয়ার পরে এখানে আমি সিলেক্ট করব যে আমার জেলার নাম সিলেক্ট করলাম, এরপর থানা, কোন থানা আমি এটা ঠিক মানে সিলেক্ট করে দিচ্ছি একটা। ঠিক আছে, দেওয়ার পর এখানে পোস্ট কোড আমি লিখে দিলাম একটা, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, যদি আপনি মনে করেন যে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এক হয় তাহলে আপনারা এইভাবে এখানে দিতে পারেন। ঠিক আছে, আমি কিন্তু এখানে একটা লিখে দিলাম, যে কোনো একটা লিখে দিলাম আর কি। আচ্ছা, এটা আপনারা পূরণ করে দিলেন। দেওয়ার পরে এখানে নিচেরটাও সেম বিষয়টা একই, যেখানে আপনি কী করতে হবে, এখানে যে ঠিকানা আপনি এখানে দিয়ে দিলেন। আচ্ছা, আমি একটা দিয়ে দিলাম আর কি। তো দিয়ে এখানে আমি লিখে দিলাম। দেওয়ার পরে এখন আপনাকে কী করতে হবে, এখন যে বিষয়টা এটাই কিন্তু হচ্ছে আসল। ঠিক আছে, তো এরপরে আপনার এখানে গিয়ে এখন এখানে দিবেন পার্সোনাল ইনফরমেশন হয়ে গেল। এখন অ্যাড চয়েস, এই যে এখন আপনাকে এখানে অ্যাড চয়েসে ক্লিক করতে হবে। একটু লোড হচ্ছে, আমরা একটু অপেক্ষা করব। আচ্ছা, তো এখানে কিন্তু দেখুন যেখানে কিন্তু চলে আসছে আপনার অ্যাড চয়েসে কিন্তু চলে আসছে। এখন এখানে আপনার কি হচ্ছে, অ্যাপ্লিক্যান্ট জেন্ডার কিন্তু মেল, এটা অটোমেটিকলি থাকবে এখানে। ঠিক আছে, অ্যাপ্লিক্যান্ট স্টুডেন্ট সাবজেক্ট কিন্তু ইসলামিক স্টাডিজ। আচ্ছা, যেহেতু আমি এখানে দিয়েছি তাই এখানে কিন্তু চলে আসছে। তো এখন আপনাকে কী করতে হবে, সার্চ ইউর ডিজায়ার্ড পোস্ট, আপনার ইচ্ছা যেটাতে সেটাতে সার্চ করবেন। তো অথরিটি অপশনাল। আচ্ছা, এটা আপনাকে কি দিতে হবে, আপনার এটা হচ্ছে যেহেতু আপনার এটা মাদ্রাসা সেহেতু আপনি এখানে ডিএমই দিতে পারেন। তো দেওয়ার পরে আপনার লেভেল কিন্তু চলে আসছে ডিএমের পরে। তো আমি এখানে দেখতে চাচ্ছি আমি এখানে দেখতে চাবো যে আপনার এটা অপশন আপনি নাও দিতে পারেন, লেভেল অপশনাল এটা দেব না, পোস্ট অপশনাল। হ্যাঁ, পোস্ট হচ্ছে আপনার এটা কিন্তু হচ্ছে এখানে আপনাকে অ্যাসিস্ট্যান্ট মৌলবী দিতে হবে। ঠিক আছে, যেহেতু অ্যাসিস্ট্যান্ট মৌলবী তাই অ্যাসিস্ট্যান্ট মৌলবী দিতে হবে। এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট মৌলবী, তাই আপনাকে এখানে অ্যাসিস্ট্যান্ট মৌলবী দিতে হবে।
আচ্ছা, দেওয়ার পরে এখানে আমি দিলাম ডিস্ট্রিক্ট, মানে আমি এই জেলাতে দেখবো আর কি, ঠিক আছে, আর থানাওয়ারে আমি দেখবো। সার্চ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো মাদ্রাসা চলে আসছে। তো আমি চাইলে এখান থেকে দুইটা মাদ্রাসা চয়েস করি, এই যে টিক করছে কিন্তু, ঠিক আছে। তো আমি চাইলে এটা এখান থেকে কার্সর ধরে আমি চাইলে এটা কিন্তু রিঅর্ডার করতে পারবো, ঠিক আছে। তো আমি একটা চয়েস দিলাম, যদি মনে করেন আমি চয়েস দেবো না ভুলেতে আসছে, তাহলে আপনি এখানে করতে পারেন কি টিক তুলে দিলেন, ঠিক আছে, আবার টিক দিলাম। আচ্ছা এইভাবে। আচ্ছা, তো এখন আমি এই চয়েসগুলো রিঅর্ডার করবো। আচ্ছা, এখানে চয়েসে গেলাম, তো দেখুন এখানে কিন্তু আমার চয়েসগুলো চলে আসছে। এখানে দেখেন 1 2 3 সিরিয়ালে চলে আসছে, ঠিক আছে, যাই আসছে সিরিয়ালে আসছে। তো আমি চাইলে এটা করতে পারবো, আমি চাইলে এটাকে আপনার কার্সর দিয়ে মাউস দিয়ে ধরে উপরে নিচে আনতে পারবো, অথবা আমি এটাকে এরকম উপরে মানে একটার উপরে আনলাম, ঠিক আছে, তো এটাকে আমি কিন্তু নিচে নিয়ে আসতে পারবো। তো এইভাবে আপনার করে দেবো, ঠিক আছে। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই স্টেপের পরে ফটো এবং সিগনেচার, ঠিক আছে। তো আমি এটাতে গেলাম না, জাস্ট আপনার এখানে ফটো এবং সিগনেচারে যাবে। সিগনেচারে যাওয়ার পরে এখানে কী করবেন, ফটো এবং সিগনেচারে গেলে আপনার কিন্তু এখানে হবে কি যে ফটো সিগনেচারে গেলে আপনি ওখানে ফটো দিবেন হচ্ছে 300x300 পিক্সেল, আর সিগনেচার হচ্ছে 300x80 পিক্সেল। যে সাবমিট ওকে করার পরে একটা আপনার ফর্ম দেখাবে, সেখানে আপনি ডিটেলস ওখানে ঠিক আছে কি না আপনি সেটা দেখতে পাবেন, ঠিক আছে। তো আমি এটা দেখালাম না, জাস্ট শেষের দিকে এটা আপনারা এমনিতেই দিতে পারবেন। তো জাস্ট এখানে যাওয়ার পরে ফটো সিগনেচারে গেলে ফটো সিগনেচার দেওয়ার পরে ওকে করার পরে একটা আসবে, ওখান থেকে আপনাদের করে ফাইনাল সাবমিট করতে পারবেন। তো ঠিক আছে, পরবর্তীতে আমি ভিডিওটার সম্পর্কে আপনাদের চ্যানেল নিয়ে আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।